দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মাতৃ ভান্ডারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুন, আদার দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তো কি অবস্থা ভাইয়া বাজারের আজকে? আজকে তো কালকের থেকে 5 টাকা কম। আজকে মাথা বিক্রি হয়েছে 65 আর নিচে বিক্রি হয়েছে 60, আর কালকের নিচে বিক্রি হয়েছে 65, উপর বিক্রি হয়েছে 70। কালকের থেকে আজকে 5 টাকা কম। তো এখন শুনতেছি বিদেশি পেঁয়াজ এলসি নাকি আসবে ভাইয়া? জি আসবে। আসবে, এটা সত্যতা ঠিক আছে? হ্যাঁ, গতকালকে 4 গাড়ি ঢুকছে, কিন্তু আমাদের এখানে এখন আসে নাই। আমরা পাইতে সোমবার পাবো, আল্লাহ দিয়ে বাঁচা রাখি। সোমবারে? জি, তার আগে না। কিন্তু বাজার তো নিয়ন্ত্রণে এসে যাচ্ছে আস্তে আস্তে, আল্লাহ দিয়ে। আজকের বাজার কত বললেন ভাইয়া? সর্বোচ্চ 65 আজকে। হ্যাঁ, 60 থেকে 65, মানে 4 দিনের ভিতরে 10 টাকা কম। 10 টাকা কম। শুধু শুনছে আসবে। আসবে, আসে নাই, এখন আসবে। 4 গাড়ি কালকে ঢুকেছে, কিন্তু আমার ঢাকায় ঢোকে নাই বা কোনো মোকামেও যায় নাই। মানে লোডিং হয়ে আছে, কোথাও যাইবো বলা যাচ্ছে না। আচ্ছা, সোমবার থেকে যে ঢুকবো এটা মনে করেন আমাদের, আমরা পাবো, এটা হলো শিওর। সোমবার থেকে পাবেন? আচ্ছা, তো ভাইয়া এলসি পেঁয়াজ বাংলাদেশে যখন আসবে দাম কেমন পড়তে পারে? ইম্পোর্টারদের সাথে তো আপনাদের কথা হয়। শুনেন, যতই কথা হোক, ব্যবসার তো যার যার গোমর আছে। এখন এরা বলতেছে যে 35-40 টাকা পড়তা হতে পারে, বা এরকমই হতে পারে। কাঁচামালের তো কোনো বলা যাবে না ভাই। ধরেন যদি কম আসে তাহলে বাজার বাড়বে, আর যদি বেশি আসে বাজার কমবে। এলো বড় কথা। আচ্ছা আচ্ছা, বাজার কোনো নিয়ন্ত্রণ দিতে পারতেছি না। দেখেন আজকে কোনো কিনা বেচা নাই, টুকটাক কিনা বেচা। কালকে 68-70 ছিল, টুকটাক ভালোই কিনা বেচা হয়েছে। আজকে 60 থেকে 65 দেখেন কিনা বেচার সংখ্যা অনেক কম। এখনো শুক্রবার, তারপরে শুনছে এলসি আসবে, সেজন্য কিনা বেচার তো অনেক কম। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এলসি আসলেও কৃষকরা একটা ন্যায্য মূল্য কি পাবে? যে না, ন্যায্য মূল্য কেমন পাবে? এতদিন তো বিক্রি করে নাই, কৃষকদের তো দোষ। এতদিন বাজারটা 2200, 2400, 2500 ছিল, মালটা বিক্রি করলে এলসিটা তো আসতো না। যখনই বাজারটা 3000, 3032 চলে গেছে, ওই জন্য তো এলসিটা আসতেছে না, এলসিটা আসতো না। যদি 60 টাকা 65 টাকা থাকতো, 70-এর নিচে থাকতো, তাহলে এই সরকার মাথা কামাইতো না যে এলসি আনা লাগবে, এলসি আনা লাগবে। যখনই দেখা যায় যে খুচরা 90 টাকা বিক্রি হয়েছে, আর আমরা 80 টাকা 75 টাকা আমাদের মালের পড়তে হয়ে যাচ্ছে, ওই সময় তো মনে করেন এটা টার্গেটে চলে আসছে এলসির প্রয়োজন। তাছাড়া তো ওই 60 টাকা থাকলে তো এলসি আসতো না। যেদিন দুপুরে একদিন 4-5 দিন আগে 75 টাকা গেছিল, জি জি, 75 টাকা, দিন 80 টাকা হইতো। যদি আমার সব মাল 78-80 টাকা পড়তার মাল আইছিল, সেসব মালের লস, কেজি 15 টাকা 10 টাকা করে লস। কিন্তু ওই দিন যদি ঘোষণা না দেয়, তাহলে তো মনে করেন পেঁয়াজের বাজারটা আবার 85-90-তে চলে যেত। তাহলে এটা ধরা না। কৃষকদেরও দোষ আছে? কৃষকদের বেশি দোষ। এই যে তারা তাদের নিজের বাজারে নিজে নষ্ট করছে। এইগুলো বিক্রি করা উচিত ছিল। এখন তো মনে করেন যে টার্গেটের মাল আসবে, বাজার তো 100% কত তো কমাইবো তার কোনো ঠিক পাওয়া যাবে না। কততে পিজি বাজার আসবো এটা কোনো বলা যাবে না। আমরাও সব সময় আমাদের ভিডিওতে বলি আপনারা আমদানি করেন, এগুলা বললে আমাদের গালাগালি করে। না, এটা ভুল কথা করে। এখন বুঝবে, বুঝবে কেমন লাগে। মানে কাঁচামালের যেরকম ব্যাপারীরা ধরেন, আমাদের এইসব মাল কত বর্তা জানেন? আমাদের এই মাল 74, 75, 76 টাকা বর্তা। আমরা এখন 62 টাকাও বেচতে পারতেছি না এই এলসির কথা শুনে। 62 টাকাও বেচছি। আর আগে যদি এলসির কথা না হয়তো, আমার 76 টাকা পড়তা আমরা 75 টাকা বেচে রাখতাম, বা 65 টাকা পড়তা আমরা 64 বেচে রাখতাম। একটা লস হতো। আর এখন লস হচ্ছে কয় টাকা? লাভ করছে কয় টাকা? লাভ করে নেই 2 টাকা, লস হচ্ছে 15 টাকা কেজিতে। তাহলে তো ব্যাপারী করে আর এই গৃহস্থ করে জন্যই তো এরকম বাজারটা আপ ডাউন করলো। মানে তো এরকম লস খাইতো না। প্রায় আপনার 60 টাকার উপরে কিন্তু ভাই 1 মাস ছিল। 1 মাস ছিল, এইরকম বাজারে থাকলে যথেষ্ট ছিল। 60 টাকা 65 টাকা কিন্তু দরকার ছিল না। খুচরা 70 বিক্রি হতো। এইভাবে থাকলে পরে যারা খাওতা তারাও ভালো হতো, আমাদের জন্য ভালো হতো, বা যারা চাষি তাদের জন্য ভালো হতো। এই বাড়াতেই আরো ক্ষতি। রাখি ব্যবসায়ীদের কিন্তু 400-500 টাকা, 300 টাকা, 200 টাকা বেশি বেশি বেশি। কিসের? আমরা 700 টাকা মনে লাভ হইছে। ধরলাম সর্বনিম্ন 400-500 টাকা তো হইছিল সর্বনিম্ন। আমার মালের পড়তা ছিল 1320 টাকা। সে মাল আমি 65 বেচছি। আর কত লাভের দরকার? ভাইয়ারও ছিল নাকি? অবশ্যই ছিল। আর কত দরকার লাভের? লাভের একটা বহু লাভ করছি। বেটারা লাভ করবে, আরো বেশি করবে, চায় দরকার নাই। এই জন্যই তো এই পরিস্থিতিতে এখন। আমরা 60-65 টাকা যদি বাজার থাকতো,
খুচরা 70 টাকা, যেটা বাসি একবার বাইসে ওরা বিক্রি করে, ওরা 75 টাকা বেচতো। তাই বেটা করে 2-1 টাকা লাভ হতো। আর বেটারাও তো মাল কিনছে 75 টাকা, সেই মাল এখন বেটারা তো বেচা লাগবে 70 টাকা করে খুচরা কাস্টমারেরও। তাহলে বেটা করেও তো লস, সবারই তো লস। এইভাবে না করে যদি 60 টাকা বাজার ছিল ওই সময় যদি মাল আমদানি করতো সবাই, তাহলে তো মনে করেন বাজারটা নিয়ন্ত্রণে থাকতো, কেউরই কোনো অসুবিধা হতো না। আর এখন সবারই অসুবিধা, সবারই সমস্যা। হ্যাঁ, আমাদেরও সমস্যা, ব্যাপারীদেরও লস, আমাদেরও লস। কবে আমাদের লস কিছু, আমাদের তো লস। আমরা 72-74 টাকা মাল বেচছি বেটা করে কাছে, বেটা তো আমার সব টাকা দেয় নাই, আমরা তো বাকি বেশি, নগদ বেশি, কিন্তু যখন বেটারা মালও বেশি পাবো না, তাহলে আমাদের লস না? ওই টাকা তো আবার 6 মাস হ্যাঁ ঘুরিব অবশ্যই, তাহলে লস না? এই জন্য এত বাড়াও ভালো না, এত কুমাটাও ভালো না, আস্তে আস্তে বাড়তো, এইভাবেই ভালো ছিল বাজারটা। রসুন কত ভাইয়া আজকে? রসুন এটা 70 টাকা ভাই। এইটা হইছে 70 টাকা, মোটা আছে তো ভালোই। হ্যাঁ মাল ভালো, এটা 70 রসুন বাড়ে না, একই রকম 80 টাকা থেকে 70 টাকা। বাজারটা একটু ইয়া স্যার। এইটা ভাইয়া? এটা 80 টাকা, এইটা 80 টাকা। এটা 70-75। 70-75। জি জি জি। আচ্ছা, আমরা একটু পিছে দেখি ভাইয়া, চলেন একটু সময় পিছে দেখি কি আছে। তো বাজার এলসি আসলে বোঝা যাবে যে দাম কত পড়বে ভাইয়া, কি হবে। জি জি। বাজার ঠিক হবে কিছুদিনের ভিতরে। হ্যাঁ বাজারটা নিয়ন্ত্রণে আসবে, সে সময় সবার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, ব্যাপারীর জন্য ভালো হবে, গৃহস্থর জন্য এরা তারা ভালো মন্দ আপনি এরাই বোঝে। 1 মাস আগে থেকে বলছিলেন যে এলসি দরকার নাই, 60 টাকা 70 টাকা হইলে দরকার। এই ভিডিওগুলো আমাদের শুনে না ভালোভাবে, মনে করে যে এমনিতে ভিডিও, তাই না? মনে করছে যে 150 লিবারে বলে ভালো হইব। এখন এলসি পিএস দিয়ে ভরে দিক এরই ভালো হইব আমার জন্য, বেশি চালাকি করলে এরকম হইব। ওনারা আমদানি করে না একবারে। সবচেয়ে ভালো হতো আমরা 65-60 টাকা বাজার থাকলে সরকারের বদনাম হতো না, আমাদের সমস্যা হতো না, ব্যাপারীর সমস্যা হতো না, আবার মনে করেন যারা কিনা বিক্রি করে তাদেরও সমস্যা হতো না। আর এখন সবারই সমস্যা, দেখেন বেটারা 75 টাকা মাল কিনছে না, কিনে এখন তো মনে করেন তার তো মালটা বিক্রি করতে পারে নাই, কেউ বেচছে কেউ বেচে নাই, তারা এখন কত করে বেচবো? আর আজকে যদি 60 টাকা নেয় তারা 70 বেচবো, আর ওই লোকের 70 বেচা লাগবে, তাহলে বেটা করে তো লস ভাই, তাদেরও লস। হ্যাঁ লস খালি একজনের না, আমাদের না শুধু, ব্যাপারীর না শুধু, যারা কিনে নিয়ে যায় তাদের লস, তাদেরও লস আছে। হ্যাঁ এইগুলো কত আজকে ভাইয়া? এইটা এগুলো কোনো ঠিক না, এগুলো মালের পড়তা 75 টাকা 76 টাকা। হ্যাঁ কালকে আমরা 65 দাম করেছে বেশি নেই, আজকে 62-65 দাম চাই কেউ নাই। 13 টাকা 12 টাকা লস, কেজিতে লস হচ্ছে, বিশাল ব্যাপার। 1 টাকা 2 টাকাই তো অনেক কিছু, অনেক কিছু, অনেক বিশাল। এমন লোক আছে এক গাড়ি মাল দেন, একজনের এক গাড়ি মাল ওটা 2900 টাকা পড়তা, আর আজকে মনে করেন এই মালটা আমরা বিক্রি করে পারি নাই, কেউ 65 উপরে দাম করে নাই, 65, 66, 65 উপরে দাম করে বেশি নেই। এখন তো আমার বাসা লাগতে পারে 60 বা 1 টাকা এদিক ওদিক, এরকম সব তো লসের অঙ্কটা ওই বেশি গেছে। বাজার বাড়াতে লসের অঙ্ক বেশি হলো, দেশে একটা প্রভাব পড়ে গেল যে পেঁয়াজ নাই বা বাজারটা বাড়িয়ে গেল, এই জন্য তো এলসির প্রয়োজন হয়েছে, না তারপরে এলসির প্রয়োজন হতো না। এই অবস্থা। তো কৃষকদের এখন কি করণীয় ভাইয়া? এখন তারাই বুঝবে, তারা আমার কথা আপনার কথা তো আর শুনবে না, তারাই বুঝবে যে কখন কি বেচলে কি হবে, আমার তো বেশি তারাই বুঝবে। এই অবস্থা, এই হলো অবস্থা। ব্যাপারীরা প্রচুর ধরা, প্রচুর লাভ। কোনো ব্যাপারী 2 টাকা করছে, কোনো ব্যাপারী 3 টাকা হয়েছে কেজিতে, যার 50টা মাল ছিল তার তো 30টা আমরা বেশি ফেলাইছিলাম, আর তাহলে 20টা মানে 2 টাকা লাভ হলে কয় টাকা লাভ? না 3 টাকা লাভ হয়েছে, কয় টাকা লাভ? আর এখন মনে করেন যার 150 মাল কিনছে তার 10টা বেচছি আর সব পরেই আছে, তাহলে 1 কেজি দাম 15 টাকা করে লস। তাহলে চারদিকেই লস, বেটাগুলো লস, সবারই লস। এইটা কত ভাই আজকে? এগুলো মনে করেন আমরা এগুলো বিক্রি করবেন, এগুলো তো 62 মানে 60 থেকে 65 টাকা বাজার আছে। একদিকে শুক্রবার, আবার একদিকে পাইকারি কম, মানে এলসি আসবে বলে পাইকারি অনেক কম, একদিন গ্যাপ দিতেছে 2-1 দিন, কারণ আজকে যা আছে ওটা বিক্রি করবে। সেজন্য আজকে ভাইয়া 60-65 টাকা এইগুলা কিনলে যদি এলসি আসার পর যদি 55 হয়, এই ভয় তো অবশ্যই ভাই, এই ভয়ের কারণে নিতেছে না। জি জি জি, তারাও তো ব্যবসা করে, এই হিসাব করে আজকে আসতেছে না, এটা স্বাভাবিক ব্যাপার, সবাই এই কাজ করতো। যাই হোক, তো ভাইয়া সর্বশেষ কি বলতে চান? একদম সর্বশেষ আমরা বলতে চাই যে এখন এলসি তো দিয়েই দিছে, আসবেই, তারপরে গৃহস্থ যে চাষি যারা আছে তাদের বুঝ মতন তারা মাল বেচুক। এখন আর আমাদের ই নাই যে আমরা এত বেচবো বা আপনারা বেচেন, তাদের বুঝ তারা বুঝে নিক। এখন আমরা এখন তো এলসি তো দিয়েই দিচ্ছে, এলসি তার কোনো ই নাই। এখন যদি বাজার 2000 টাকা আসে তাও এলসি দিয়ে দিব, 1500 আসলেও এলসি দিয়ে দিচ্ছে, আবার মনে করেন 70 গেলে এলসি দিয়ে দিব, অনুমতি তো দেওয়া, এখন অনুমতি দিয়ে দিচ্ছে। এখন আর মানে একজনের মানে সরকারের দোষ দিয়েও লাভ নাই, কারো দোষ দিয়ে লাভ নাই, কারণ এই বাজার বাড়াতেই তো এই পরিস্থিতিটা আমাদের হলো, নাহলে তো আমাদের এই পরিস্থিতি হতো না, বুঝছেন? কৃষকদের
একটু ধৈর্য কম। এরপরে আপনার এদের বললে আমাদের আবার কমেন্ট করে, খারাপ গালাগালি করে। আমরা বলি যে আপনারা আমদানি করেন, আমরাও বলি স্বাভাবিক, আমরা বলি যে আপনারা আমদানি করেন, যারা 200 ছিল তার 50 সব সময় কৃষকের পক্ষে থাকে, কৃষকদের নিয়ে আমাদের কথা হয়। আমরা কৃষকের পক্ষেই কথা বলছি সব সময়। হ্যাঁ, এতদিন কৃষক পক্ষে আমরা কথা বলছি যে আমরা 70 টাকার নিচে চলে এলসির প্রয়োজন নাই, যখনই 80 টাকা চলে গেছে তখন এলসির প্রয়োজন আছে। কারণ খালি আমাদের জন্য তো না, সরকারেরও তো একটা দায়িত্ব আছে অবশ্যই, বুঝেন নাই? তাদের দায়িত্ব সে পালন করছে এতদিন, কয়েকটা মাস দেখেন এলসি নাই, বাজারটা সুন্দরভাবে ছিল। যেই একটু এলসি আসলে এটা মনে করছে না লাস্টে পেঁয়াজের বাজারটা কিভাবে উঠে যাচ্ছে, মানে অটোমেটিকলি উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর চাষি মনে করতেছে যে আরো বাড়ুক, এটা মনে করে হাটে মাল আমদানি কম। কয়েকদিন সময় বাজার হচ্ছে 75 বা 3000 টাকা 2900 টাকা, সেই হাটে মালই আমদানি করে না, আমদানি অনেক কম। আবার দেখে নেন বাজার কমছে না, এখন আবার আমদানি করব, এই হলো দোষ আমাদের। এখন প্রচুর আমদানি করব, এখন আমদানি করব। আমার পাবনা আজকে অনেক মাল আমদানি। লস খাইতে বেশি ভালো লাগে, যে সময় লস হয় সব দিয়ে দেয়, এজন্য লাভের অল্পই ভালো। যাই হোক 2800-3000 বাজার হয়েছিল, এরকম বাজারটা যদি 75 টাকা আমাদের 70 টাকা না থেকে 70 টাকার নিচে বাজারটা থাকতো, তাহলে আর সরকার এলসি নিয়ে এত মাথা ঘামাতো না। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।